আজকে আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ার 2012 সালে আসা ম্যাথটি সমাধান করব। তো সেম ম্যাথটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2014 সাল ডিগ্রি থার্ড ইয়ার 2016 সালে পরীক্ষায় আসছে। তো আমাদের ফার্স্টে বলা আছে এ ফ্যাক্টরি অপারেট 8 আওয়ার্স এ ডে। দৈনিক ফ্যাক্টরিতে 8 ঘন্টা কাজ করা হয়। দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল টু এ 5 days উইক। সপ্তাহে 5 দিন কাজ করা হয়। স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 10 ইউনিটস। স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলতে এটা আদর্শ মান বা মালিক কর্তৃক নির্ধারিত সময়। তো এখানে বলা আছে প্রতি ঘন্টায় 10 ইউনিট তারা তৈরি করতে হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন। নর্মাল ওয়েজেস পার আওয়ার টাকা 4। স্বাভাবিকভাবে প্রতি ঘন্টায় মজুরি দেওয়া হয় 4 টাকা। ডিফারেন্সিয়াল রেট টু বি অ্যাপ্লাইড 75% অফ ফিস রেট বিলো স্ট্যান্ডার্ড। মানে ডিফারেন্সিয়াল ফিস রেট বলতে এখানে ডিফারেন্সিয়াল রেট বলতে এমনিতে যে রেটটা দেওয়া হয় ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রেটে ওয়ার্কারদেরকে ওয়াইজেস দেওয়া হবে। তো এখানে বলা আছে 75% অফ ফিস রেট বিলো স্ট্যান্ডার্ড। কেউ যদি স্ট্যান্ডার্ডের চেয়ে নিচে প্রোডাকশন করে তার ফিস রেট হবে নর্মাল ফিস রেটের 75%। 125% অফ ফিস রেট অ্যাট অর অ্যাবভ স্ট্যান্ডার্ড। কেউ যদি স্ট্যান্ডার্ডের উপরে প্রোডাকশন করে তখন তার ফিস রেট হবে নর্মাল ফিস রেটের 125%। প্রোডাকশন ডিউরিং দ্য উইক ওয়াজ অ্যাজ ফলোস। এখন সাপ্তাহিক ওয়ার্কাররা কে কত ইউনিট তৈরি করছে সেটা নিচে বলা আছে। মান্নান 380 ইউনিট, মাহবুব 480 ইউনিট, বাপ্পি 420 ইউনিট, ইয়াসিন 410 ইউনিট। রিকোয়ারমেন্ট বের করতে বলছে ক্যালকুলেট দ্য আর্নিং অফ ওয়ার্কার ডিউরিং দ্য উইক আন্ডার ফিস রেট উইথ গ্রান্টেড টাইম রেট সিস্টেম। এতটুকু পর্যন্ত আমরা আগে বিষয়টা বুঝিনি। এখানে বলা হয়েছে ওয়ার্কারদের আর্নিং বের করতে বলছে। আর্নিং মানে ওয়াইজেস বের করতে বলছে ফিস রেট মেথড অ্যান্ড গ্রান্টেড টাইম রেট সিস্টেম। এর মানে হচ্ছে ওয়ার্কারদেরকে মজুরি দেওয়া হবে ফিস রেট মেথডে, তবে টাইম রেটটা এখানে গ্রান্টেড থাকবে। এটার অর্থ হচ্ছে ওয়ার্কারদেরকে ফিস রেটে ওয়াইজেস দিবে, তবে কোনো কারণে যদি টাইম রেটে তাদের ওয়াইজেসটা বেশি আসে তখন তারা ফিস রেটে পারবে না, টাইম রেটেই ওয়াইজেসটা পাবে। মানে ফিস রেট আর টাইম রেট এই দুইটার মধ্যে যেটা বড় সেই মেথডে তারা তাদের আর্নিং বা ওয়াইজেস মজুরিটা পাবে। অ্যান্ড দ্য টেইলর ডিফারেন্সিয়াল ফিস রেট। তো এখানে আবার ওয়ার্কারদের আর্নিং বের করতে হবে ডিফারেন্সিয়াল ফিস রেট মেথডে। ডিফারেন্সিয়াল ফিস রেট আর ফিস রেট দুইটা একই জিনিস, তবে ফিস রেটের ক্ষেত্রে সবার জন্য পার পিস রেট সেম থাকবে, ডিফারেন্সিয়াল রেটের ক্ষেত্রে পার পিস রেট তাদের দক্ষতা অনুযায়ী ভিন্ন ভিন্ন হবে। তো আমরা এখানে মূলত রিকোয়ারমেন্ট দুইটা। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে ফিস রেট আর টাইম রেট এই দুইটার মধ্যে যেটা বড় সেই অনুযায়ী মজুরি পাবে। আবার বের করতে বলছে ডিফারেন্সিয়াল ফিস রেটে মজুরি বের করতে বলছে। তো প্রথম কাজ হচ্ছে ফিস রেট আর টাইম রেট এই দুইটা থেকে ওয়াইজেস বের করা। মানে ফিস রেটও বের করতে হবে, টাইম রেটও বের করতে হবে। তো আমরা ওয়ার্কারদের ফিস রেট আর টাইম রেট মেথডে ওয়াইজেস বের করার জন্য একটা বক্স করে নিলাম। এখানে ওয়ার্কার নেম লিখছি, ওয়ার্কার আছে 4 জন, মান্নান, মাহবুব, বাপ্পি, ইয়াসিন। তো ফিস রেট মেথডে ওয়াইজেস বের করার সূত্র হচ্ছে প্রোডাকশন ইউনিটকে ফিস রেট দ্বারা গুণ। তো এখানে ইউনিট বলতে অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট আর রেট মানে হচ্ছে ফিস রেট। তো এই দুইটা গুণ করলে ওয়াইজেস আসবে। তো আমাদেরকে যেহেতু টাইম রেটটা এখানে গ্রান্টেড করা আছে, তো টাইম রেট মেথডে ওয়াইজেস বের করতে হবে। তো টাইম রেট মেথডে ওয়াইজেস বের করার সূত্র হচ্ছে টাইম টেকেন ইন্টু রেট। টাইম টেকেন বলতে কর্মীরা বাস্তবে কোনো একটা কাজ করতে যে সময় নেয় সেটাকে বলা হয় টাইম টেকেন। তো টাইম টেকেনটা এখানে আমরা সংক্ষেপে আওয়ার্স হিসেবে লিখছি। আর রেট মানে হচ্ছে পার আওয়ার রেট। এই দুইটা গুণ করলে ওয়াইজেস আসবে। তো ফিস রেট আর টাইম রেট এই দুইটার মধ্যে যেটা বড় সেই মেথডে ওয়ার্কারদেরকে ওয়াইজেস দেওয়া হবে। তো ওয়াইজেস পেবল হবে ফিস রেট মেথডে ওয়াইজেস, টাইম রেট মেথডে ওয়াইজেস, এই দুইটার মধ্যে যেটা বড় আমরা সেটা বসাবো। তা আমরা শুরুতে ফিস রেট মেথডে ওয়াইজেস বের করব। এখানে ফিস রেট মেথডের যে ইউনিট আছে ইউনিট হচ্ছে অ্যাকচুয়াল ইউনিট, মানে বাস্তবে কর্মীরা যত ইউনিট তৈরি করছে সেই ইউনিটটা এখানে বসবে। তো এখানে আমাদের প্রশ্নে মান্নান তৈরি করছে হচ্ছে
380 ইউনিট, তো এখানে আমরা 380 বসাবো। মাহবুব 480, মাহবুবের 480 ইউনিট। বাপ্পির 420, এরপর ইয়াসিনের হচ্ছে 410। এখন আমাদেরকে এখানে রেটে ফিস রেট বসাইতে হবে। ফিস রেট মানে 1 ইউনিটের টাকা। তো আমাদের প্রশ্নে দেখো ফিস রেটটা বের করার জন্য আমি নিচে তোমাদেরকে ফিস রেটটা ওয়ার্কিং হিসেবে দেখাচ্ছি কিভাবে বের করব। এখানে ফিস রেট, তো ফিস রেট বের করার জন্য আমাদের প্রশ্নে বলা আছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 10 ইউনিটস, মানে 1 ঘন্টায় 10 ইউনিট তাদেরকে তৈরি করতে হবে। নর্মাল ওয়াইজেস পার আওয়ার টাকা 4, 1 ঘন্টার জন্য মজুরি দেওয়া হয় 4 টাকা, আর 1 ঘন্টায় তৈরি করতে বলছে 10 ইউনিট। তাহলে আমরা কথাটা এইভাবে বলতে পারি 10 ইউনিটের জন্য 4 টাকা মজুরি দেওয়া হয়। 1 ইউনিটের জন্য কত সেটা বের করার জন্য এই 4কে 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা আসবে হচ্ছে 0.4। তাহলে ফিস রেটে ওয়াইজেস হচ্ছে পার ইউনিটে 0.4 করে। তো এখানে আমরা এই ফিস রেটের মধ্যে রেট বসাবো 0.4, সবগুলা 0.4 বসাবো। তো আমরা সবগুলাতে 0.4 বসাই দিলাম। এখন আমরা ওয়াইজেস বের করব। 380 ইউনিটকে 0.4 দ্বারা গুণ করলে ওয়াইজেস আসবে 152। মাহবুবের 480 ইউনিটকে 0.4 দ্বারা গুণ করলে 192। বাপ্পির 420 ইউনিটকে 0.4 দ্বারা গুণ করলে 168। ইয়াসিনের 410 ইউনিটকে 0.4 দ্বারা গুণ করলে 164 আসবে। তো আমাদের ফিস রেট মেথডে ওয়াইজেসটা বের করা হয়েছে। এখন আমরা টাইম রেট মেথডে ওয়াইজেস বের করব। টাইম রেট মেথডে ওয়াইজেস বের করার নিয়ম হচ্ছে টাইম টেকেন ইনটু রেট। টাইম টেকেন বলতে আওয়ার্সটা, আর আওয়ার্সকে পার রেট দ্বারা, পার আওয়ার রেট দ্বারা গুণ করলে আমাদের ওয়াইজেসটা চলে আসবে। আমরা শুরুতে টাইম টেকেনটা বের করে নিব, মানে টাইম টেকেন বলতে কর্মীরা কাজ করতে কত ঘন্টা সময় নিচ্ছে। তো এখানে আমাদের প্রশ্নে বলা আছে এ ফ্যাক্টরি অপারেট 8 আওয়ার্স পার ডে, মানে একদিনে 8 ঘন্টা কাজ করা হয়। নিচে আমাদের যে আউটপুটগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে 1 সপ্তাহ। যেমন এখানে প্রশ্নে বলা আছে দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল টু 5 ডেজ উইক, মানে সপ্তাহে 5 দিন কাজ করা হয়। তো একদিনে যদি 8 ঘন্টা কাজ করে, 5 দিনে কাজ করবে হচ্ছে 5 আর 40 ঘন্টা, 40 আওয়ার্স। তাহলে এখানে আমরা যে টাইম রেট মেথডে যে আওয়ার্স আছে, আওয়ার্সে 40 ঘন্টা বসবে, সবার ঘরে 40 ঘন্টা, কারণ সবাই সপ্তাহে 5 দিন কাজ করছে। এরপর এখানে রেট বসবে, রেট মানে পার আওয়ার রেট। তো প্রশ্নে বলা আছে পার আওয়ার রেট হচ্ছে 4 টাকা করে, তো এখানে সবগুলাতে রেট 4 টাকা বসবে, 4 টাকা বসবে, 4 টাকা বসবে। এখন ওয়াইজেস যদি বের করি, ওয়াইজেস হবে 40 × 4, 4 4 16, 160 টাকা, 160 টাকা, এখানেও 160, এখানেও 160। এখন আমরা ওয়াইজেস পেবল বের করব হচ্ছে ফিস রেট মেথডে ওয়াইজেস আর টাইম রেট মেথডে ওয়াইজেস, এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হবে ওয়াইজেস পেবল। তো এখানে আমাদের ফিস রেট মেথড হচ্ছে 152, টাইম রেট মেথড হচ্ছে 160, তাহলে ওয়াইজেস পেবল 160 বসবে। এখানে ফিস রেট মেথডে 192, টাইম রেট মেথডে 160, তাহলে এখানে 192 বসবে। এখানেও ফিস রেট মেথডটা বড়, তাহলে ফিস রেট মেথডে 168 বসবে। এখানেও ফিস রেট মেথড বড়, 164 বসবে। তো এটাই হচ্ছে আমাদের ওয়াইজেস পেবল। তো রিকোয়ারমেন্ট 1 আমাদের শেষ। রিকোয়ারমেন্ট 2 আমাদের বের করতে হবে অ্যান্ড দ্য টেইলর ডিফারেন্সিয়াল ফিস রেট মেথড, মানে আমাদেরকে ডিফারেন্সিয়াল ফিস রেট মেথডে ওয়াইজেস বের করতে হবে। তো ডিফারেন্সিয়াল ফিস রেট মেথডে ওয়াইজেস বের করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ডিফারেন্সিয়াল ফিস রেটগুলা বের করে নিতে হবে। এটার জন্য আমাদেরকে সর্বপ্রথম স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা বের করে নিতে হবে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন হচ্ছে মালিক কর্তৃক নির্ধারিত সময় বা আদর্শ মান। তো এখানে আমাদের প্রশ্নে বলা আছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 10 ইউনিটস, মানে এখানে বলা হয়েছে প্রতি ঘন্টায় 10 ইউনিট তৈরি করতে। আর প্রশ্নে যে তথ্যগুলো সেগুলো হচ্ছে 1 সপ্তাহ। তো 1 সপ্তাহ হচ্ছে 5 দিন, 5 দিনে তারা একদিনে যদি 8 ঘন্টা কাজ করে, 5 দিনে 5 আর 40 ঘন্টা কাজ করবে। তো পার আওয়ারে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন 10 ইউনিট, তো 40 ঘন্টায় আরও বেশি হবে, তো এটা 40 দিয়ে গুণ করলে 400 ইউনিট।
তো এটাকে বেস করে আমাদেরকে কে বেশি করছে কে কম করছে সেই হিসাবটা বের করে নিতে হবে। তো এখন আমরা সবার শুরুতে ডিফারেনশিয়াল ফিস রেটটা বের করে নিব। তো ডিফারেনশিয়াল ফিস রেটের ক্ষেত্রে প্রশ্নে বলা আছে 75% ফিস রেট বিলো স্ট্যান্ডার্ড, মানে বিলো স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে মানে স্ট্যান্ডার্ডের চেয়ে নিচু, তো বিলো স্ট্যান্ডার্ড। তো বিলো স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে রেট হবে নর্মাল রেটের 75%। তো নর্মাল ফিস রেট হচ্ছে 0.4, যেটা আমরা আগে বের করছিলাম। তো 0.4-এর 75%, তো 0.4-এর 75% হবে হচ্ছে আমাদের 0.3। এরপরে অ্যাবভ স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে হবে 125%, এখানে লিখব অ্যাবভ স্ট্যান্ডার্ড। অ্যাবভ স্ট্যান্ডার্ড এটা হচ্ছে নর্মাল ফিস রেট হচ্ছে 0.4, এটার 125%। তো 125% হবে আমাদের 0.5। এখন আমরা ফিস রেট মেথড ওয়াইজেস বের করব। তো ফিস রেট মেথড ওয়াইজেস বের করার নিয়ম হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশনকে ফিস রেট দ্বারা গুণ করলে ওয়াইজেস চলে আসবে। তো এখানে ইউনিটের মধ্যে আমরা অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিটগুলো বসাবো। মান্নানের হচ্ছে 380, মাহবুবের 480, বাপ্পির 420, ইয়াসিনের 410। এমনিতে শুধু ফিস রেট বললে সবার ক্ষেত্রে রেট একই রকম থাকে, আর ডিফারেনশিয়াল ফিস রেটের ক্ষেত্রে দক্ষতা অনুযায়ী ফিস রেট ভিন্ন ভিন্ন হবে। তো এখানে আমরা ফিস রেটগুলা বের করে নিছি। ডিফারেনশিয়াল ফিস রেট বিলো স্ট্যান্ডার্ড বলতে স্ট্যান্ডার্ডের চেয়ে কেউ যদি কম করে তার ফিস রেট হবে 0.3, আর অ্যাবভ স্ট্যান্ডার্ড বলতে স্ট্যান্ডার্ডের চেয়ে কেউ যদি বেশি করে তার ফিস রেট হবে 0.5। তো আমরা স্ট্যান্ডার্ড প্রোডাকশনটাও বের করে নিছি। এখানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন হচ্ছে আমাদের সর্বপ্রথম আমরা বের করে নিছি 400 ইউনিট। তো এখানে দেখো স্ট্যান্ডার্ড হচ্ছে 400, এখানে মান্নান করছে 380, তাহলে সে স্ট্যান্ডার্ডের চেয়ে নিচু করছে বা কম করছে। তা স্ট্যান্ডার্ডের চেয়ে কম যদি করে ফিস রেট হবে 0.3। এখানে মাহবুব 480 করছে, স্ট্যান্ডার্ড হচ্ছে 400, তাহলে সে স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি করছে, এর ফিস রেট হবে 0.5। এখানেও স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি, এর ফিস রেট হবে 0.5, এটারটা হবে 0.5। এখন ইউনিটকে রেট দ্বারা গুণ করলে ওয়াইজেসটা চলে আসবে। তাহলে এখানে ওয়াইজেস আসবে হচ্ছে 114, এখানে আসবে হচ্ছে 240। 114 হচ্ছে 380-কে 0.3 দ্বারা গুণ করলে 114, 480-কে 0.5 দ্বারা গুণ করলে 240, 420-কে 0.5 দ্বারা গুণ করলে 210, 410-কে 0.5 দ্বারা গুণ করলে 205। এটাই হচ্ছে ডিফারেনশিয়াল ফিস রেটে ওয়ার্কারদের ওয়াইজেস। তা আশা করি তোমরা সবাই ম্যাথটা বুঝতে পারছো।